আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আপনারা দেখেছেন যে মাইক্রোপ্লাস্টিক পেস্টে আছে, সয়াবিনে আছে। তো আসলে আমরা যে খাবারগুলো গ্রহণ করছি বা আমরা যেটা দিয়ে দাঁত মাজছি বা যে তেলে রান্না করছি, এ বিষয়ে আমাদের আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন। তো মাইক্রোপ্লাস্টিক হচ্ছে যে 5 মিলিমিটারের নিচে, হ্যাঁ? এটার সাইজ। আর এটা দীর্ঘমেয়াদী ক্রনিক ইনফ্লামেশন, তারপর আমাদের যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, হ্যাঁ? যেগুলো লং টার্ম ডিজিজের জন্য যেগুলো দায়ী এবং কিছু ক্ষেত্রে আমাদের হরমোনেও প্রভাব ফেলতে পারে। তো আসলে মূলত আমি পার্সোনালি সয়াবিন তেল খেতে নিষেধ করি বিকজ এটা হচ্ছে হেক্সেন দ্বারা এটা এক্সট্রাক্ট করা হয়। খুব প্রেসারে এবং খুব উচ্চ তাপমাত্রার ভিতরে এটা করা হয় এবং এর পরবর্তীতে এটাকে নিউট্রালাইজ করা হয়, ডিগাম করা হয়, ব্লিচ করা হয়, উইন্টারাইজ করা হয়। অর্থাৎ অনেকগুলো কেমিক্যাল ধাপ পেরিয়ে আমরা যে তেলটা খাচ্ছি সেটা অ্যাকচুয়ালি মূলত কেমিক্যাল। এবং আপনারা দেখেন যারা সয়াবিন তেল খাচ্ছে তারা অনেকেই গ্যাসের ওষুধও খাচ্ছে এবং বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রিত ওষুধ হচ্ছে গ্যাসের ওষুধ। আর এছাড়াও আপনি দেখবেন যে যারা পেস্ট ব্যবহার করছে তো এখানে অনেক সময় দেখবেন অনেকেই জানে না এসএলএস বা এসএলইএস আছে বা বিপিএ আছে। তো এগুলো হরমোনাল যে ঝুঁকিগুলো বাড়ায়, অর্থাৎ হরমোনাল যে ইমব্যালেন্স করতে এগুলো ভূমিকা রাখে। প্রিয় দর্শক, আমরা সাজেস্ট করি যে আপনি যদি মোটামুটিভাবে একটু অর্থশালী হন তাহলে যেন অলিভ অয়েলটা ব্যবহার করেন। বিশেষ করে সটে ভেজিটেবল এটা উপর দিয়ে দেওয়ার জন্যে। এটা হচ্ছে যে আপনার একেবারে কাচের বোতলে আছে বা কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন অথবা আপনি ঘি ব্যবহার করতে পারেন বা খাঁটি দেশিতে যে ঘানিতে ভাঙানো যে সরিষার তেল। আর পেস্টের ক্ষেত্রে আমাদের পেস্ট আছে, প্রাকৃতিক পেস্ট আছে, ফ্লোরাইড যুক্তও আছে এবং USD অর্গানিক সার্টিফাইড BPA, SLS ফ্রি, হ্যাঁ? এবং ফ্লোরাইড ফ্রিও পেস্ট আছে। এটা দ্য চয়েস ইস ইয়োর্স। তো আমাদের আসলে সতর্ক হতে হবে কারণ হচ্ছে যে আমরা যদি তেল ঠিক না করি অর্থাৎ এখনো যারা সয়াবিন বা রাইস ব্র্যান বা সানফ্লাওয়ার খাচ্ছেন, আমি মনে করি এগুলো আসলে সবার জন্যই ক্ষতিকর হবে। আর আমরা যদি একটা ন্যাচারাল তেল ব্যবহার করি সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আমরা আদি যুগ থেকে আসলে সরিষার তেল খেয়ে এসেছি। সয়াবিন আসলে বাংলাদেশে প্রবেশ করেছে রিসেন্টলি অর্থাৎ লাস্ট হয়তো 40-50 ইয়ার্স ধরে। এর আগে গ্রামে মানুষ আসলে সরিষার তেলই খেত। তো তখন তো মানুষ আসলে হার্ট অ্যাটাক কতটা করেছে, কয়জনের ডায়াবেটিস ছিল, কয়জনের হাইপারটেনশন ছিল। আর প্রিয় দর্শক দেখেন এখন কি অবস্থা। ঘরে ওষুধ, ঘরে আমাদের রোগী। তা আমরা চেষ্টা করব ওষুধ মুক্ত থাকতে। ওষুধ মুক্ত থাকার জন্য আমাদেরকে স্বাস্থ্যকর খাবার বেছে নিতে হবে। রোজা রাখবো, ব্যায়াম করব, ঘুমাবো, মানসিক প্রশান্তির চর্চা করব, রোদে যাব, ঘাসে হাঁটবো। আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ।